ছেলে বলছে মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এরপরে মহাপ্রভু বলছে মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়ে আছে সচিমা বুঝলো না। বিয়ে করে বিষ্ণুপ্রিয়া দেবীর হাতটা মায়ের হাতে ধরিয়ে দিয়েছে। মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, আমি এবার আসি। সে কি রে নিমায়, বৌমাকে নিয়ে ফুলসজ্জার ঘরে বস, আমি যুগল দেখবো না? লক্ষ্মী নারায়ণের মতো মানিয়েছে দুটিকে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে ফুলসজ্জার ঘরে ঢুকতে যাচ্ছে, দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। একে দাদা তুমি? হ্যাঁ একটা কথা বলার ছিল। বলো। বৌমা আছে সঙ্গে। আমি তোর থেকে কত বড়? মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ 12 বছরের বয়সে বড়। আমি তোর বড় ভাই। আমি তোকে বলছি মনে রাখিস, মানুষ যেদিনকে ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুল সজ্জা হয়, আর ফুল যেদিনকে মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। যা আগে মন্ত্রটা দিয়ে দিল, এবারে বলছে যা। যেই কথাটা পড়েছে, কথাটা বলা মাত্র বিষ্ণুপ্রিয়া দেবীর চৈতন্য এলো। কি বললো? তোমার দাদা, দাদার কথা বাদ দাও না, কি বললো? মেয়েদের মনে যদি একবার সন্দেহ ঢুকে যায়, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয় ছাড়ছুড় নেই। কি বললো তোমার দাদা? দাদা বলল মানুষ যেদিন ফুলের উপরে ঘুমোয় সেদিন তার ফুল সজ্জা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। এর মানে মহাপ্রভু বলছে জানো বিষ্ণুপ্রিয়া, আমার দাদা বোঝাতে চাইছে তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে। বিষ্ণুপ্রিয়া দেবী খুব চালাক মেয়ে মানুষ, মহাপ্রভুকে উত্তর দিচ্ছে আমি ফুলের উপরে শুবো না, ফুলও আমার উপরে শোবে না, তবে আমি চাই ফুল আর আমি একসঙ্গে পথ চলব। এদিকেও গেল না ওদিকেও গেল না, মাঝখানে দাঁড়িয়ে রইল। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য সন্ন্যাস নিয়েছে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। মায়ের আদেশে বৃন্দাবনে যায়নি, নীলাচলে পুরী ধামে বাকি জীবনটা কাটিয়েছে গম্ভীরায়। নিতাই চাঁদ সঙ্গে আছে। মহাপ্রভু ডাক দিয়ে বলছে শোনো দাদা, তুমিও সাধু আমিও সাধু, দুজনে যদি সাধু হয়ে যায় বাংলার মানুষ কি হরিনাম গাইবে? ওরা জানবে কীর্তন গাইতে গেলে সাধু হতে হয় না, কেউ গাইবে না। তার থেকে তুমি যাও। নিতাই চাঁদকে আদেশ দিচ্ছে বাংলায় যাও, বিয়ে করো, ছেলে মেয়ে হোক, সবাইকে একসঙ্গে নিয়ে হরিনাম প্রচার করো। লীলা মাধুর্যের মধ্যে অনেক শিক্ষা আছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরে মহাপ্রভুকে বলছে ভাই তাহলে তোর কি এটা শেষ কথা? হ্যাঁ, ওই যে নিত্যানন্দের হাতে ধরি দাদা গো, একটা কথা বলি, আজ যদি আপনাদের এই জায়গাটার নাম কি ক্ষেত্রহাট, ক্ষেত্রহাটে যারা কমিটির বাবারা আমাকে নিয়ে এসছেন এবছর, আপনারা আগামী বছর থেকে আলোচনা করবেন। ইউটিউব ভাইরা আছে, আমি বলছি কীর্তন গাওয়ানোর দরকার নাই। মহাপ্রভুর ঘট তুলে রেখে দিয়ে সিরিয়ালের নায়িকা আনবেন, দেখবেন এই জায়গায় পুলিশ দিতে হয়েছে, যা লোক হবে, ঠেকা দেওয়া যায়নি, কি ভিড় হবে। কিন্তু মনে রাখবেন নায়িকার সঙ্গে মানুষ ছবি তোলে বটে, সকালবেলা কাজে যাওয়ার সময় কিন্তু ভগবানকে প্রণাম করে যায়, নায়িকাকে নয়। যে কীর্তন শুনছে সেও যায়, যে না কীর্তন শুনে সেও যায়। আর নায়িকার ছবিটা কোথা থাকে? সাইকেলের মাঠ গাড়ি, মোরাম জল আটকাবার জন্য। ওকা ওই জায়গায় খেটেছে, এখানে খাটবে না। মনে রাখবেন সুযোগ যখন পেয়েছেন আস্বাদন করুন। হাতটা ধরেছে নিত্যানন্দের
হাতে ধরি কহে না মার কহে না কহে না মার গৌর হরি নিত্যানন্দে ও দাদা কি বলছে তুমি যাও তুমি ফিরে যাও এই বাংলায় করিবে সংসার ওই বলে দিল তুমি যাও দাদা এই বাংলা তুমি করো সংসার দাদা তবে তো এই কলির জীব পাইবে নিস্তার বলি তবে তো কলির জীব পাইবে নিস্তার দাদা তবে তো এই কলির জীব সব পাইবে নিস্তার বলি তবে তো এই কলির জীব সব পাইবে নিস্তার ভাই কি বললি বাংলায় যাব মানুষকে হরি নাম দেবো হ্যাঁ যাও আমার আদেশ বেশ আমি যাব যাব কিন্তু তুই যে বললি আমাকে বিয়ে করতে হবে সংসার করতে হবে তুই বল আমার মতো ভিখারি ফকির সাধু বৈষ্ণবকে কে মেয়ে দেবে মেয়ে কি জলে ভেসে যায় এ তুলে দিয়ে দেবে হ্যাঁ যে কীর্তন গিয়ে লাখ টাকা রোজগার করে সে মেয়ে পায়নি আর যে পয়সা না নিয়ে কীর্তন গাইছে সে মেয়ে পাবে ভাবলি কি করে মেয়ে কোথা বলে আছে দেবেনি কাকে দেবে সরকারি চাকরি নিতাই চাঁদ বলে আমি কি চাকরি করি যে আমাকে দিয়ে দেবে বলে আমি বলছি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তা হরি বল হরি বল যাও আমি বললাম আমি যখন তোমায় বলেছি তুমি মেয়ে পাবে যাও চলে যাও নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে বাংলার মাটিতে আমি যাব তোর কথাকে শিরোধার্য করে আমি যাব আর বিয়ের জন্য চেষ্টা করব তবে হবে কি না বলতে পারছি না এটা মনে রাখিস হ্যাঁ চলে আসছে মানুষকে বলতে বলতে আসছে শোনো গো এতদিন পর্যন্ত আমার ভাই নদিয়ায় জন্ম নিয়েছিল বলে নদিয়াটা শুধু নদিয়া ছিল আজকে আমার ভাইয়ের জন্ম হয়েছে বলে নদিয়াটা সোনার নদিয়া হয়ে গেছে ওই চলে আসছে বাংলায় আর মুখে কি বলছে দেখো গবুর এলো রে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি আপনারা পারেন উলুধ্বনি হ্যাঁ একটু ভালো করে দেন উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে একটু হাত তুলে যাবে তারা একদম মন্দিরে বসে আছে বুঝেছেন তো তালি দেওয়া যায় জোরে জোরে গৌরে লরে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে হরি হরি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে ওই না
শব্দ শোনা যায় গৌরে হরি হরি সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোলে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোর হাত নামাই হাত নামিয়ে নিলে আমি যা আসছে কমিটিকে বলে যাব কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়, নাম কেটে দেবে সবার। তুলি থাকো। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌ আপনে বিলায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। এই তো গৌরে লোরে সোনার নদী যায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোলে। ওই তো গৌরে লোলে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোলে। ওই তো গৌরে লোলে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোলে। আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ চলে আসছে সোজা হাঁটতে হাঁটতে ওই যে গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোলে। গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোলে। ওই তো গৌরে লোলে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোলে। নিতাই চাঁদ হাঁটতে হাঁটতে সোজা এসে দাঁড়িয়ে পড়েছে কোথায়? হুগলি জেলায় বিখ্যাত একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ওই ব্যান্ডেলের পাশে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামে কার বাড়ি? রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। সেই রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রাম, হুগলি জেলায়। আর এই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গা বয়ে গেছে। আমরা দর্শন করতে গেছিলাম কদিন আগে। আর বলতে গিয়ে বলবো কথাটা এভাবেই, এই আদি সপ্তগ্রামে আরেকজন বিখ্যাত বৈষ্ণবের বাড়ি আছে। বৈষ্ণব জগতে যাকে অনেকেই চেনে, তার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত হচ্ছে দ্বাদশ গোপালের এক গোপাল। হ্যাঁ, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। মনে রাখবেন, মহাপ্রভু কোনোদিনও নিজে হাতে কাউকে দীক্ষা দেননি, মহাপ্রভু কাউকে শিষ্য করেনি, কিন্তু নিতাই চাঁদ করেছে। তাদের মধ্যে প্রধান হচ্ছে এই উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। কেন? মনে রাখবেন, তারা গুরুকরণ করেছেন এই জায়গায়। আমি আশা করব মেদিনীপুরের মানুষ, এটা কি মেদিনীপুর? হ্যাঁ, মেদিনীপুরের মানুষ মানে সবাই গুরুকরণ করেছে কম বেশি। তবে আমরা তো আমি গুরু খুঁজেছিলাম সর্বপ্রথমে। কিরম? আমাকে যে গুরু বলবেনি তুই একাদশী কর, যে গুরু বলবেনি তুই তুলসীর মালা পর, যে গুরু বলবেনি দিনে অন্তত এক গ্রন্থি মালা কর, যে গুরু বলবেনি নিরামিষ খা। এইরকম গুরু একটা দরকার। কিরকম? যে গুরু বলবে মালা ছিঁড়ে দিবি, কপালে তিলকের দরকার নাই, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সব খাবি, আর বছরে যখন আমি আসবো আমার ঝোলাটা ভর্তি করে দিবি।
কানে দিয়ে দিয়েছিল ফিস ফিস, আর বলে গিয়েছিল মাসে মাসে মালটা পৌঁছে দিস, মানে গুরু বাড়িতে যা দেয় আর কি। কিন্তু এই গুরু দিয়ে কাজ হবে না, লোভী গুরু কামি চেলা দুইজনে মিলে নরকে চলে গেল। গুরু করতে হবে তাকে যে গুরু শিষ্যকে শাসন করবে। তুমি কেন একাদশী করো না? তুমি কেন তুলসীর মালা পড়ো না? তুমি কেন ভগবানের নাম নাও না? একটা মুসলমান বাড়ির ছেলে, 10 বছরের ছেলে, বড়দের সঙ্গে দেখা হলে মাথাটা নিচু করে হাতটা এইখানে ধরে বলে সেলাম আলাইকুম। 10 বছর বয়স। ওই যে লোকটাকে বলল ওই লোকটা ঘুরে বলে ওয়ালাইকুম সালাম। আর হিন্দু বাড়ির একটা 10 বছরের ছেলে, সে বড়দের গায়ে পা লেগে গেলে তার মা কোথায় প্রণাম করতে শেখাবে, তার মা আবার উল্টে বোঝায় কিছু মনে করবেন নি, ছোট তো। ওই যে কাঁটা বাঁশ পুঁতে দিচ্ছ, ওই কাঁটা বাঁশ যেদিন ঝাড় হবে সবার আগে তোমার হাতেই ফুটে যাবে। মনে রাখবে, ছেলে মেয়েকে ছোটবেলা থেকে আসল শিক্ষাটাই শিক্ষিত করে তুলতে হয়, তবে বড় হয়ে পা পিছলে পড়ে যাওয়ার ভয়টা কম থাকে। নাতি দাদুর সামনে বসে বিড়ি খাবে না, দাদুকে সম্মান দেবে। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে ঘুমোতে যাবে ছেলে, তবে তো সংসার সুখের হবে। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু ভগবানের নাম করি, তুলসীর মালা গলায় দেই, মাছটা ছাড়তে পারিনি, মাঝে মধ্যে খাই, মালাটা নামিয়ে পড়েছি, আপনি লাগিয়ে পড়েছেন, আমরা নামিয়ে দিচ্ছি। কেন আপনি তো খাবেননি, লাগিয়ে দিচ্ছেন, আমরা খাবো, নামিয়ে পড়েছি। তা আপনি বলুন এত কিছু করেও কেন সংসারে কষ্ট? আমি বলি শুনুন, এর জন্য কিচ্ছু করতে হবে না। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। প্রত্যেক দিন রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে সংসারে স্বামী স্ত্রী মুখোমুখি বসে কৃষ্ণ কথা বলে, গৌর কথা বলে, বিছানাতে বসে দুফোঁটা নয়নের জল ফেলবেন একে অপরে। দেখবেন সেই সংসারে কোনোদিন শত অভাব থাকলেও কষ্ট আসবে না। কেন? চোখের জলটা তার নামে ফেলা হচ্ছে, সংসারের নামে নয়। এই চেতনাটার দরকার। টাকা থাকলেই মানুষ সুখী হয় না, বড় বাড়ি থাকলেই মানুষ সুখী হয় না, দামি দামি খাবার থাকলে মানুষ খেতে পারে না। সুখী কখন হয়? যখন মানুষ অন্তর মাঝে ভগবানের আনন্দ উপলব্ধি করতে পারে। জানেন, তারা বসেছেন এই জায়গায়, যে মা এক্ষুনি উঠে গেল সে তো ভগবানকে প্রণাম করে তারপরে গেল। আবার যে মা এসে বসছে, যে বাবা এসে বসছে, সে ভগবানকে প্রণাম করে তারপরে বসছে। প্রণামের সময় কি বলে? প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। বলুন তো, এখানে কেউ এমন আছে কি যে ভগবানকে প্রণাম করে বলেছে, কি মন্দিরের মধ্যে মাকে প্রণাম করে বলেছে, মা তুমি কেমন আছো, তুমি খেয়েছো, তোমার ঘুম হয়েছে, এই ঠান্ডায় এত মাইকের শব্দ, তুমি বসে আছো, এত ফুল গায়ে পরে তোমার কষ্ট হচ্ছে না? আমরা বলি না। কেন? আমরা ভগবানকে ডাকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থটা ফুরিয়ে গেলে আর দরকার নাই, পাশের ঠাকুর পাশে করে দেবো। যখন সিরিয়ালটা টিভিতে দেখে মায়েরা, ভগবানকে একবারও বলে না যে হে প্রভু তোমার জন্য ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি। আর যেই ফটাস করে কারেন্ট চলে গেল, অমনি মহাপ্রভুর দোষ হয়ে গেল। আহা হা 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 মহাপ্রভু, আর 10টা মিনিট পরে গেলে অনুরাগের ছোঁয়াটা শেষ করে উঠতাম। দেখেছেন, এতক্ষণ যে দেখছিল ভগবানকে ডাকেনি, যেই কারেন্ট চলে গেছে অমনি ভগবানকে ডাকছে। মনে রাখবেন, সুখের দিনে কেউ যদি ভগবানকে ডাকে, ভগবান কোনোদিন তাকে ছেড়ে যাবে না, তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য বলবো, আমি যদিও গান গাইতে জানি না, তবু আমি বলবো এই জগতে সবাই চেষ্টা করে, জানেন তো, আজকে 15 দিন বাড়ি থেকে বেরিয়েছি, আগামীকালও আপনাদের এখানে কীর্তন আছে, সকালবেলা বাড়িতে যেতে হবে, একটু বিশেষ কর্ম আছে, বিকেলবেলা আবার ঘুরে আসবো।
15 দিন 16 দিন 17 দিন সকালবেলা আগামীকাল আপনাদের এখানে কীর্তন গিয়ে বাড়িতে যাব। 14 দিন 15 দিন 16 দিন পরে একদিন ছুটি আছে। হ্যাঁ, কেন? আমার দশাটা ওই হরিদাস ঠাকুরের মতো, আমি নাম ছেড়ে দিলেও নাম আমায় ছাড়ে রে, ধরে রাখে। যা 17 দিন সকালবেলা যখন বাড়ির থেকে গাড়ি থেকে নামবো, আমার বুকটা একবারে টান হয়ে থাকবে, কেন? পকেট গরম আছে না। 16 দিন পরে বাড়ি যাব, ব্যাগ ভর্তি টাকা, শুধু বান্ডিলগুলো। যে ছেলেটা লটারির টিকিট বিক্রি করে ও কাছে এসে বলছে, দাদা একটা টিকিট কাটবেন নাকি? একটা 30 টাকা তো, একটা কারেন্ট খেলা, কারেন্ট একবার লেগে গেলে না 1 কোটি। আর গান গাইতে হবে না, ছেঁড়া তিরপলে শুয়ে আর গাইতে হবে না, ছোলা আলু সিদ্ধ মুড়ি খেয়ে আর গান গাইতে হবে না। জীবনটা পায়ের উপরে পা তুলে কাটি দেবেন। বলছিস পরের বুদ্ধি শোনা যে কত বড় সর্বনেশে, অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, আমি তার মধ্যে একটা। হ্যাঁ, আমি যদিও টিকিট কাটি না, বোঝাবার জন্য বলছি। আমি বলি দে, লুকিয়ে দে, দলের লোকগুলো আছে ওরা খারাপ ভাববে। হ্যাঁ, তুমি মালা পড়েছ, নিরামিষ খাচ্ছ, আবার টিকিট কাটছ। ভক্ত কোনোদিন জুয়ো খেলে না, লুকিয়ে দে, দে আস্তে করে দিয়ে, কত নিবি? 30 টাকা দিয়েছি। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো, খেলার রেজাল্ট বেরিয়ে গেল, আমার রেজাল্ট আসেনি। আর বিকেলবেলা টিকিটটা পকেটে নিয়ে ঘুরতে বেরিয়েছি, রাত জেগে ইনকাম করা পয়সা তোকে দেখাচ্ছি। আমি দেখছি ও যেখানে টিকিট নিয়ে বসে, ও বেটা আমাকে দেখেই লুকোচ্ছে। তুই পালাচ্ছিস কোথা? বলে কি বলবো দাদা, এই দেখ কি দেবো, 1 কোটি টাকা। তুই যে বললি টিকিট কাটলে লেগে যাবে, কই লাগেনি তো। বলে দাদা নাম্বারটা ঠিক ছিল জানেন, একটা শূন্য বাদ হয়ে গেছে। মানে আপনার ওই শূন্যটা নেই, 1 কোটি যা লেগেছে ওই শূন্যটা আছে। কি করবেন বলুন? আমি শোন, টিকিটটা আমি আমার জন্য কাটিনি, আর তোর জন্যও কাটিনি। আমি জানি টাকাটা আমি পাবো না। তাহলে কেন কাটলে? তোকে শিক্ষা দেওয়ার জন্য কেটেছি। মনে রাখিস, আমি তো রেখে এসেছি শূন্য রে। এখানে এসে 1 কোটি চাইলে হবে না, ওই শূন্য যে রেখে এসেছে সে পাবে। ব্যাংকে যা টাকা নাই সে কি সুদ পায়? কেন? মনে রাখবেন, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয়, সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না। সবাই তো সুখী হতে চায়। এমনও মানুষ রাত্রে ঘুমকে ত্যাগ করে হরিনামের আসনকে গ্রহণ করেছে। এমনও মানুষ হরিনামের আসনকে ত্যাগ করে বিছানাকে আশ্রয় করেছে। দুজনেই মানুষ। তফাৎ কি জানেন? যে বসে কীর্তন শুনছে তার অন্তরে ভগবানের জন্য ভালোবাসাটা এখনো বেঁচে আছে, আর যে ঘরে গিয়ে শুয়ে পড়েছে সে মুখে বলে ভালোবাসি, বাসে না মোটেই, তাহলে যেতে পারত না। নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে, আর ঠিক সেই সময় সকালবেলা উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নান করতে। উদ্ধারণ দত্ত বৈষ্ণব, বেঠে খাটো মানুষ, গায়ের রংটা কালো, গলায় মোটা তুলসীর মালা, চপচপে করে সর্ষার তেল মাখা,
বৈষ্ণবকে দেখলে তো বোঝা যায় না বৈষ্ণবের গুণ কেন, বোঝা যাবে না। বৈষ্ণব দেখে বিচার করতে নেই তার ভজন কতটা, এ বিচার করা মানে মূর্খামি হয়ে যাবে। উদাহরণ দত্ত আসছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, নিজের গুরু, গুরু যদি নিতাই চাঁদের মতো গুরু হয় আর চাওয়ার মতো কিছু আছে কি? দাঁড়িয়ে আছে আর মুখে বলছে কি, শোনো আমরা গেছিলাম উদাহরণ দত্তের সিপাট, বিরাট বড় লোক, এখন আসছে স্নান করতে, মুখে বলছে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম হরি হরি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, 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 নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম হরি হরি নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম, নিতাই 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 গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল গঙ্গার জলে, যখনই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে, গঙ্গার জলে ডুব দিয়ে মা গঙ্গার বক্ষে যখন ডুব দিয়ে উঠে দাঁড়িয়েছে, দেখছে গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। একই গঙ্গার জল থেকে ডুব দিয়ে উঠে যদি গুরুদেবের চরণ দর্শন হয়, সে বলে আমার ভাগ্য বড় ভালো। উঠে দাঁড়িয়ে যখনই দেখলো নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল, জয় নিতাই। কে রে? কে দেখি মুখটা দেখি, গোটা গায়ে তো গঙ্গার বালি লেগে আরো কালো হয়ে গেছে, দেখেন না? এটা পুরী যায়, পুরী থেকে ঘুরে আসার পরে গায়ের কালার ফেড হয়ে যায়, কেন? ও তো বালি, তো নুন, নুন লাগলে গায়ে এমনি কালো পড়ে যাবে। আমি ভেবে পাই না মানুষে পুরী যায়, জগন্নাথ দেব দর্শন করতে যায়, কিন্তু দুঃখ কি জানেন? দুপুরবেলা জগন্নাথের প্রসাদ কিনে পায় আনন্দবাজার থেকে, আর রাত্রিবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খায়। মানুষ জানে না তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নাই, তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী বিয়ের পরে বউ নিয়ে হানিমুনের জায়গা নয়, পুরী হচ্ছে ভগবত চরণ দর্শনের জায়গা। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, এইসব জায়গায় আমিষ খেতে নাই। খেলে নিজের দেহকে ক্লেশ প্রদান করা হয়। শাস্ত্রে বলা হলো তীর্থস্থানে গিয়ে কেউ যদি আমিষ খায়, সে কঠিন রোগে আক্রান্ত হতে পারে। আর আপনাদেরকে বলবো, যেদিনকে দুপুর বেলায় প্রসাদ পাবেন, রাত্রে বেলায় নিরামিষ থাকবেন বাড়িতে, আর যেদিনকে রাত্রে প্রসাদ হবে সেদিনকে দুপুর বেলা নিরামিষ থাকতে হবে, তবে প্রসাদের কাজ হবে, না হলে হবে না। কেন? হোমিওপ্যাথি ওষুধ যারা খায়, ডাক্তার বলে আমার ওষুধ যতদিন চলবে পেঁয়াজ বন্ধ। কেন পেঁয়াজ বন্ধ? কেন বলে হোমিওপ্যাথি ওষুধ পেঁয়াজের রস দিয়ে তৈরি, পেঁয়াজ খেলে ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যাবে। প্রসাদও খাবো, বাটা মাছের ঝালটাও খাবো, প্রসাদের কাজ হবে নি, তেলে জলে মেশে না, কেটে যাবে।
ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ যখনই উঠে দেখছে, হে কি উদ্ধারণ তুমি? প্রভু আমি তো। কোথায় এসেছো? আমার বাড়ি তো এইখানে। শোনো, মনে রেখো, তুমি কেন এসেছো? তুমি তো নবদ্বীপে ছিলে না, তুমি তো পুরীতে ছিলে। আর বলনি ভাই, আমার ভাই পাঠিয়েছে গৌর, আমায় নাকি বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। ও চলো দুজনে বেরিয়ে পড়ি, চলো। আরে দিলে হবে নি, বেরিয়ে পড়ে কোথায় যাব? আমার ভাই বলে দিয়েছে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করে সংসারী হতে হবে, তারপরে হরিনাম দিতে হবে। তুমি বলো উদ্ধারণ, আমার মতো ভিখারি ফকির বৈষ্ণবকে কোন মেয়ের বাবা আছে মেয়ে দেবে? মেয়ে কি গঙ্গায় ভেসে যায় যে তুলে আমায় দিয়ে দেবে? উদ্ধারণ দত্ত বলে, তুমি চিন্তা করোনি, তোমার বিয়ের জন্য মেয়ে দেখার দায়িত্ব আমার। আমার ঘরে চলো। হাত ধরে প্রভুকে নিয়ে গেছে নিজের ঘরে। রাত্রিবেলায় নিতাই চাঁদকে সেবা দিল, সেবা দিয়ে কাছে বসিয়েছে উদ্ধারণ দত্ত। নিতাই চাঁদের চরণের কাছে বসে আছে। আসতে বাড়িতে যখন গুরুদেব আসবে, বাড়ির ছোট থেকে বড় পর্যন্ত, বুড়ো পর্যন্ত সবাই নিজের মতো করে গুরুদেবের সেবা করবে। কেন? গুরুদেবের সেবা আবেগ দিয়ে করা যায়, কিন্তু কৃষ্ণ সেবা জেনে বুঝে সাবধানে নিয়ম মেনে করতে হয়। নিতাই চাঁদ বিছানায় শুয়েছে, আর উদ্ধারণ দত্ত শুয়ে রয়েছে নিতাই চাঁদের চরণের কাছে। মনে মনে ভাবছে, আমার প্রভুর জন্য মেয়ে দেখতে হবে, যে সে মেয়ে দেখলে তো হবে নি। এই চিন্তা করে মনে মনে ভাবলো, মুখ দিয়ে বেরিয়ে এলো, অহংকারে মত্ত হইয়া, মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশো দিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ, নিতাই পদ পাশো দিয়া। আমরা অসত্য রে সত্য করি মানি, আমরা অসত্যতে, আমরা অসত্যতে সত্য করি মানি। বলি নিতাইয়ের করুণা হবে, করুণা হবে। তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ব্রজে নিতাইয়ের করুণা হবে। ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি, ধরো নিতাইয়ের চরণ দুখানি। তোমরা ধন নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধন নিতাইয়ের চরণ দুখানি।
এই চিন্তা করে যখন নয়নের জল নিতাই চাঁদের চরণে পড়ল, নিতাই চাঁদ উঠে বসেছে। একই উদাহরণ, তুমি কাঁদছো প্রভু, সব কান্না দুঃখের হয় না, এটা আনন্দের। উঠে বসেছে। কি মেয়ে পাওয়া গেল? হ্যাঁ পেয়ে গেছি, মেয়ে পেয়ে গেছি, তবে একটু দূরে যেতে হবে, এত কাছে পাওয়া গেল নি। কোথা পেলে? অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুটো মেয়ে আছে। বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে খুব নাম করা মানুষ, সবাই জানে। বর্ধমানে অম্বিকা কালনা, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে অনেকে দীক্ষা নিয়েছে, মন্ত্র নিয়েছে। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, আর এই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, আচরণশীল, নিরামিষ ভোজী। দুটো মেয়ের মধ্যে একটাও যদি প্রভুর সঙ্গে বিয়ে দিতে পারি, উদ্ধারণ দত্ত ভাবছে আমার বন্ধুত্বের দামও রাখা হলো, মেয়েটাও ভালো একটা স্বামী পেল। আমি বলি, যে বাড়ির ছেলেটা নিরামিষ খায়, নিরামিষ ভোজী ছেলে যদি কোনো আমিষ ভোজী মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়েটা নিরামিষ খায়, পাওয়া যায়নি এখন, যদিও খুব কম, যে বাড়ির মেয়েটা নিরামিষ খায়, ওই বাড়ির মেয়েটা যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে কিন্তু মেয়েটার জীবন নরক হয়ে যাবে। খুব সাবধান, যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। ভক্তমণ্ডলী মায়েরা আসতে, ওই যে মায়ের ছেলে একটু ভালো চাকরি করে, সে মায়ের তো একটু মানে আলাদা ব্যাপার, একটু গায়ে হাওয়া লাগলে ভালো হয় আর কি। সাইড দাও, রাস্তাতে কেউ নেই, একাই বলছে সাইড দাও, মানে চাকরি করে ছেলে, বড় মাস্টার, স্কুল টিচার, সেই ছেলের বিয়ে হবে। পাড়ার শত বয়স্ক লোক সবাইকে বলেছে, 50 জন শুধু লোক যাচ্ছে মেয়ে দেখতে, আর চ্যাংনা বলতে আমি। কেন? আরে তুই বাইরে কীর্তন টীর্তন করিস, বহু লোক টোক দেখেছিস, হয়তো চিনতে পারিস, যা ঘুরে আয়। ভালো কথা, তোমাদের খরচায় যাব, আমার আর কি। আমি তো ধুতি পরে তিলক টিলক করে চলে গেছি। আর বয়স্ক বাবারা প্রশ্ন করছে, মেয়ে এসে গেছে, মেয়েকে বলছে মা একটু হেঁটে দেখাও, চলে দেখাও, চুলটা খুলে দেখাও, শুক্তায় কি ফুড়ন দেয় বলিয়ে দেখাও। কেউ বলে নীল কলমে লাল লিখে দেখাও, ও লিখে দিচ্ছে লয়াকাল্য লাল। সবাই যখন সব বলে দিয়েছে, গোপাল কিছু খাবি নাকি? আরে না। কেন? প্রসাদ তো হয়নি, তোমরা খাও। আমি বসে আছি দূরে, কি করব? তুই কিছু বলবি? আমি বলি না, কিছু বলবো নি, তবে ও তো আমার থেকে ছোট অনেক, আমাদের পাড়ার বৌমা হবে, আমার বোনের মতো। আস্তে আস্তে করে কাছে উঠে গিয়ে মেয়েটাকে বলছি, আমি তোমাকে সবাই সব প্রশ্ন করেছে, আসল প্রশ্নটা করেনি। বলে বলুন না। খালি তুলসীতে জল দাও। বলে সেটা কি? ও ঘুরে আমাকে উত্তর দিচ্ছে, সেটা কি? আমি ব্যাস পাড়ার লোকদের বলছি, এ মেয়েকে বৌমা করে নিয়ে গেলে ঘর একবারে জালি ছেড়ে দেবে। যে তুলসীতে জল দেয়নি সে কি বৌমা হবে? হ্যাঁ, আচারের লক্ষ্মী, বিচারে পণ্ডিত, আচরণ নাই, সে কি চরণ পাবে? পাবে না। একাদশী করো, বলে কি কি বার পড়েছে চিন্তা করো। তাহলে আমার মত নাই, বাকিদের মত থাকলে দাও, অসুবিধা নেই। মনে রাখবেন, হরলিক্স কমপ্লেন খাওয়ালে ছেলে মেয়েরা মাথায় লম্বা হয়, মনে লম্বা হয় না। মনে যদি বড় করতে হয়, নিজেদের ঘরের শিক্ষায় শিক্ষা দিতে হবে, নিজেদের সনাতনী শিক্ষায় শিক্ষা দিতে হবে। ইসকন থেকে, আমেরিকা থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা তো বাংলা জানে না, ইংরেজিতে বলে। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। আমি বলতে গিয়ে বলবো, কদিন আগে টিভিতে, সমাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, নূপুর শর্মা নামে একজন মেয়ে, সে ইসলামের নবীকে নিয়ে একটা অকপট সত্যি কথা বলেছিল বলে তাকে মারার হুমকি দিয়েছিল। বলুন তো, কোন হিন্দু দাঁড়িয়ে প্রতিবাদ করেছে যে কথাটা সে ঠিক বলেছে? বলেনি।
হিন্দুরা জানে ওর ঘরে আগুন লাগলে আমার কি। মনে রাখবেন, কারো বাড়িতে আগুন লাগলে আপনি যদি দরজা বন্ধ করে দেন, ওই আগুন যেদিন আপনার ঘরে লাগবে, আপনার পাড়া প্রতিবেশী কিন্তু দরজা বন্ধ করে দেবে, আপনাকে বাঁচানোর জন্য আসবে না। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি নহে কনিস্তার। সব সময় মনে রাখবে, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে কীর্তনে যাওয়ার পথে নরঘাট ব্রিজে ওঠার আগে নরঘাট ব্রিজের গোড়ায় গাড়ি দাঁড়িয়ে গেছে, একটা মুরগির দোকান আছে, দোকানদার দোকানের নাম দিয়েছে, আমি জানলা দিয়ে দেখছি, নাম দিয়েছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 210, গোটা 130। ভগবানের নামে মুরগির দোকান খুলেছে আর নাম পাইনি। ওকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই কেন খুললে আর নাম পেলেনি? বলে ভগবানের নামে খুলেছি, বিক্রি ভালো হবে ও জন্য। মানুষের বোধ নাই, মানুষ নামতে নামতে কোথা নেমে গেল জানে না, একবারের জন্য চিন্তা করেনি। কেন? মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, মদ সবার সামনে বসে খাওয়া যায় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়, 1 লক্ষ টাকার বোতল। আর দুধের দাম যদি 10 টাকা হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। বাড়িতে কুটুম এলে, আত্মীয় এলে, বাড়ির মা গিয়ে নতুন জামাইয়ের সামনে বলে নাকি, বাবা 1 গ্লাস মদ দেবো? কি বলে, বাবা একটু দুধ গরম করে দেবো? মনে রাখবে, সব সময় খারাপটা যত উপরে যাক, ভালোটাকে ছাপিয়ে কোনোদিন যেতে পারে না। কেন? যারা বসে আছেন হরিনাম শুনছেন, শেষ পর্যন্ত যদি 10 জন বসে থাকে, তারাই কীর্তনের বিচার করে দেবে, আলাদা করে লোক ডেকে ডেকে শোনানোর দরকার নাই। সব সময় পৃথিবীর মাটিতে যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি ধুতি ছেড়ে বাঙালিরা সব লুঙ্গি পরা, বাংলার বোনেরা মেয়েরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। যে পৃথিবীর মাটিতে, ভারতবর্ষের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হলো, বিনয় বাদল দীনেশের জন্ম হলো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছে, লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছে, বিদ্যাসাগরের জন্ম হয়েছে, আমি সেই দেশের মানুষ। আমাদের অহংকার, বিবেকানন্দ বলেছেন, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন? সব সময় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি বলতে গিয়ে কথাটা এভাবেই বলবো, কেন জানেন? অবশ্য দোষ আপনাদের নয়, আমি আপনাদেরকে বলে কি করব। কুলতুলিতে কীর্তন ছিল, দক্ষিণ 24 পরগনা, 2-3 দিন আগে। প্রধান বাবুর বাড়িতে থাকার জায়গা, বাঁকুড়া থেকে কীর্তন গিয়ে ওনার বাড়িতে গেছি, গিয়ে বলেছি ফোনে আমি গিয়ে খাবো, বলে আসুন কোনো অসুবিধা নেই। ও বাবা, চেয়ার টেবিলে বসিয়ে দিয়ে আলু ভাজা আর ভাত দিয়ে চলে গেছে। আমি স্যার আর কিছু নেই? আছে ডাল, মুগের ডাল, ডাবু ভরে ভরে দিচ্ছে, আলু ভাজা, ডাল আর ভাত। আমি স্যার একটা সবজি অন্তত যদি হতো, এত দূর থেকে এসেছি। না না না, কীর্তন করে নামার কটায় আসো? রাত্রি 8টায়। নামার পরে যা মাছ খাবেন বলবেন, পুকুর আছে, ধরে গরম গরম ঝোল করে দেবো, ভাত খেয়ে বাড়ি চলে যাবেন। যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো, সর্ষের মধ্যে ভূত। তাহলে আপনি জানেননি হরিনামের দল মাছ খায় না? হ্যাঁ, কত বড় বড় দল কীর্তন করার পরে তিলক মুছে মালা খুলে মাছ খেয়ে দিল। তোমাদের মেদিনীপুরের লোকগুলো বেশি বেশি তোমরা খাওনি, আবার খাবার জিনিস খাবে ক্ষতিকে। যারা কীর্তন করে মাছ খাচ্ছে, যে ডাক্তারের নিজের সুগার 720, তার কাছে লোকের নাম লিখিয়েছে সুগার ভালো করে। আমি যাসনি, যে নিজের সুগার ভালো করতে পারেনি সে কি তোর বাড়ি যা।
আমি কথা প্রচার করব, আমার কথা মানুষ শুনবে, আমি নিজে যদি আড়ালে দাঁড়িয়ে বিড়ি খাই আমার প্রতি লোকের শ্রদ্ধা থাকবে না। যে ভাগবত পাঠ করে, যে কীর্তন করে, যে ভগবানের নাম গায়, সে পৃথিবীর শ্রেষ্ঠ নেশাটা করেছে। হরিনামের নেশা, ভগবানের নেশা, মদের নেশা, বিড়ির নেশা ধরলে পড়ে ছাড়ে। গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে পাগল করে মারে। এই নেশা যে করেছে সে কোনোদিন বিড়ির নেশা করবে না, আর যদি করে তাহলে বুঝবেন সে এখনো এই নেশাটা ধরতে পারেনি ঠিক মতো করে। যে মুখে ভগবানের কথা বলো সেই মুখে নেশার জিনিস খাচ্ছ কি করে? বলে অভ্যাস হয়ে গেছে, দীর্ঘদিনের অভ্যাস, ছাড়া যায়নি। মনে রাখবে ভক্তমণ্ডলী মায়েরা, সব সময় পৃথিবীর মাটিতে মানুষ হয়ে, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান দাঁড়িয়েছে মানুষের দরজায়, মানুষের জীবনের আসল চৈতন্যটা ফিরিয়ে দেওয়ার জন্য। উদাহরণ দত্ত নিতাই চাঁদকে বলছে, প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে পাওয়া গেছে। কোন মেয়ে? অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধার সঙ্গে তোমার বিয়ে দেবো। প্রভুর হাতটা ধরেছে, প্রভুকে সুন্দর করে সাজানো। আমি একটু বলতে গিয়ে বলি, গৌরীদাস পণ্ডিত হচ্ছে সেই লোক যে মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পর মহাপ্রভুকে দেখতে যায়নি বিষ্ণুপ্রিয়া, আরেকজন যায়নি, সে হচ্ছে গৌরীদাস পণ্ডিত। অভিমান করে বসেছিল। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছিল, 3 দিন ছিল নিতাই চাঁদের সাথে। 3 দিন পরে মহাপ্রভু বলছে, গৌরীদাস এবার আমায় বিদায় দাও, এবার আমি যাব না। দরজাটা আগলে দাঁড়িয়েছে, যেতে পারো না। শোনো গৌরীদাস, আমায় ছেড়ে দাও। না, আমি ছাড়বো না। কি করলো জানেন তো? মহাপ্রভুকে যখন ছাড়লো না, মহাপ্রভু নবদ্বীপ থেকে 2টো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে একই রকমের দেখতে 2টো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিল। শোনো গৌরীদাস, আজ থেকে এই নিতাই গৌরকে তুমি সেবা করবে নিজের মতো করে। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে একবার মহাপ্রভু আর নিতাই চাঁদের হাত পাটা টিপে দেখছে, আর একবার কাঠের ঠাকুরের হাত পাটা টিপে দেখছে। প্রভু এ তো শক্ত না, আমি সারা জীবন সচল নিতাই গৌরকে ফুল দিয়েছি, আমি অচল নিতাই গৌরের সেবা করব না। কি বললে? বিশ্বাস হলো না? আগামীকাল দুপুর বেলায় যখন তুমি সেবা দেবে, 2টো আসন নয় 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত আসন পেতেছে, 2টো আসনে নিতাই গৌর বসেছে, আর 2টো আসনে সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে প্রসাদ সেবা করার জন্য বসে পড়েছে। নিতাই গৌর। গৌরীদাস বিশ্বাস হয়েছে তো প্রভু? তবু আমি বলবো তুমি আমার ঘরে থাকো। রাতের অন্ধকারে নিতাই গৌর বেরিয়ে চলে গেল, আর সেই কাঠের নিতাই গৌরের দেহে প্রাণ সঞ্চার হলো। তারা গৌরীদাস পণ্ডিতের ঘরে রইল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করে দিত। কেন? আমার প্রভুকে কেউ যদি নিয়ে চলে যায় ভালোবেসে। আজও পর্যন্ত অম্বিকা কালনায় গেলে দেখবেন নিতাই গৌরের মন্দিরের দরজা মাঝে মাঝেই বন্ধ করে দেওয়া হয়। আমরা গিয়েছিলাম কদিন আগে, আমার গুরুদেব পিছনে করতাল বাজাচ্ছে, ওনার কাছে আমি কীর্তন শিখি। উনি 3-4টি মেয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, বড় মেয়ে ডাক দিয়ে বলছে পিছন থেকে, মা অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে যাব, একটু রাস্তাটা বলতে পারো? একটা মেয়ে কাছে গিয়ে এসে বলছে, কথা বলার আগে জয় নিতাই বলতে হয় জানেন? শিক্ষা দিচ্ছে। আমি চমকে উঠলাম। কি বললে? হ্যাঁ, আপনি নিতাই চাঁদের ধামে এসেছেন। আমাদের এখানে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার সবাই কথা বলার আগে জয় নিতাই। তার কৃপা আছে, ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের বাড়ির ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে বলে গুড মর্নিং। বাবাকে বাবা বলে না, ড্যাড বলে ডাকে। একদিনকে পড়াশুনো করে তোমার ছেলে বলবে ড্যাড, তুমি হ্যাড, তাড়িয়ে দেবে বাড়ির থেকে।
বাবাকে বাবা বলে ডাকতে হবে, ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে। সাজিয়ে নিতাই চাঁদকে পাত্র বলে কথা সাজিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? ওই যে অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের দুয়ারে সূর্যদাস পণ্ডিতের কাছে নিয়ে চলে যাচ্ছে সাজিয়ে। ওই তাকিয়ে দেখো এবার নিত্যানন্দ করি সঙ্গে, নিত্যানন্দ করি সাথে, উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিতাই গৌর হরি আনন্দ করি সাথে, অগয় উদ্ধারণ চলে অম্বিকার পথে। আজ নিত্যানন্দ করি উদ্ধারণ চলে অম্বিকার পথে। ও নিত্যানন্দ করি সাথে, উত্তরণ চলে অম্বিকার পথে। আজ বদনে নিতাই 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 বলে, বলি বদনে নিতাই 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 বলে। এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ওগো সূর্যদাস পণ্ডিতের ঘরে, এসে দাঁড়ালো দাঁড়ালো ওগো গুরু শিষ্য দিয়ে মিলে, এসে দাঁড়ালো দাঁড়ালো আজ প্রেমানন্দে কুতূহলে এসে দাঁড়ালো দাঁড়ালো হরি 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 বলে। এসে দাঁড়ালো দাঁড়ালো বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই